আমরা এখন যে সিচুয়েশনে আছি সাম্প্রতিক সময়ে গোটা পৃথিবী স্পেসিফিক্যালি আমাদের এই দেশ আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ক্রাইসিস অতিক্রম করছি, আর এই সময় আমরা একটা অস্থিরতার মধ্যে আছি। এই অস্থিরতাটা ঠিক বাইরে যেরকম আছে আমাদের প্রত্যেকের ভেতরেই এই অস্থিরতাটা আছে। সো সেই জায়গা থেকে এই সময়টাকে ডিল করার জন্য আমাদের একটু আত্মস্থ হওয়া দরকার। আর ধ্যান এমন একটা ব্যাপার যেটা খুব সহজভাবে আমরা যেটা বুঝি যে সমস্ত পৃথিবীর সব ধর্মীয় বা সংস্কৃতিতেই ধ্যান বা মেডিটেশন ব্যাপারটা আছে। এটা আমাদের এক ধরনের একটা ইনার সাইড দেয়, আমাদেরকে এই সময়কে, সমাজকে এবং নিজেকে বুঝতে সাহায্য করে। সো আমরা চাই যে আমাদের মিউজিকটা হয়ে উঠুক একটা আত্মজিজ্ঞাসা বা নিজেকে দেখার মতো করে, আমরা যাতে সবাই নিজের দিকে একটু তাকাই, একটু মগ্নতা নিয়ে। ঠিক আমাদের মিউজিকটাও সহজিয়া ব্যান্ড আমরাও সবসময় ট্রাই করি যেন আমাদের গানগুলি, আমাদের মিউজিক আমাদের আত্মার কথা বলে, আত্মা দিয়ে কথা বলার চেষ্টা। সো সেই জায়গা থেকেই আমাদের কনসার্ট হতে যাচ্ছে ধ্যান, আমাদেরকে যারা বিশেষ করে পছন্দ করেন সো তাদেরকে শোনানোর জন্য। সো এই কনসার্টটা এই দিক দিয়ে খুবই বিশেষ যে আমরা আসলে একদম আমাদের যারা কোরলি আমাদেরকে যারা পছন্দ করেন, আমাদের সব গান শুনতে চান, তাদের জন্য, এবং একটা অডিটোরিয়ামে হবে। সো এখানে পরিবেশটাও আশা করি শোনার মতোই, ধ্যান মগ্নতা থাকবে পরিবেশের ভেতরে। সো যাদের সময় সুযোগ আছে আমরা ইনভাইট করছি আপনাদের মাধ্যমে যেন তারা চলে আসে 10 জানুয়ারি শুক্রবার। আমাদের শোয়ের যে নামটা ধ্যান, এই বিষয়টা আমরা এখনই নামটা দেওয়া, কিন্তু আমি পার্সোনালি ফিল করে আসছি যে আমাদের গানের মধ্যে আছে সেই বিষয়টা অনেক আগে থেকে ছিল। আরও একটু বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আসলে 5 জনের যে বাজনার যে কেমিস্ট্রি, সিনক্রোনাইজ এত বছর ধরে আমরা একসাথে বাজাচ্ছি, সেটার যে মগ্নতা, সেটার যে অ্যাটাচমেন্ট, সেটাই আমাদেরকে আসলে একটা মেডিটেশনের মধ্যে রাখে। অ্যান্ড এটা খুবই ভালো উদ্যোগ যে আমরা এরকম একটা একক শোতে আমাদের নিজেদের অভিজ্ঞতাকে শেয়ার করতে যাবো। সো আমাদের জন্য এটা খুবই দারুণ একটা অকেশন, আর যারা সহজিয়ার শ্রোতা তাদের জন্য বরাবরই একটা ভালো সুযোগ। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ওই দিন একটা নতুন গান বের হচ্ছে। তো অভিনয় একটা গান, এটা আমরা ওই দিন বের করব। আর তাছাড়া এই গানটা বা এই সময়টা আসলে সবকিছু অস্থির, তার ভিতরে এত অপশনের মাঝখানে আমরা নিজেরা নিজেদের মধ্যে একটু ধ্যান করতে পারবো। তো এই ব্যাপারটাই আসলে আমাদের কাছে মানে শ্রেষ্ঠ আমাদের কাছে, এবং আমাদের সাথে যারা থাকবে হয়তো তাদের কাছে ওই এক্সপিরিয়েন্সটা হবে, ফিল করতে পারবে। এটাই। যে কোনো কনসার্ট ইউজুয়ালি দেখা যায় যে একটু যেরকম জনরা ওরকম ফরম্যাটের নাম, বাট আমরা চিন্তা করলাম যে আমাদেরকে রিপ্রেজেন্ট করে কি, আমাদের মিউজিকের ইউনিকনেসটা বা আমরা কিভাবে জিনিসটাকে নিজেরা মানে ফিল করি। তো দেখলাম রিপ্রেজেন্টেশনের জায়গা থেকে আমরা ধ্যান জিনিসটা বা যেই প্র্যাকটিসটা, সেটা হলো যে আমরা মিউজিকের প্রত্যেকটা সেক্টরে দেখতেছি। হয়তো আমরা এখানে যে 5 জন বসে আছি বা 6 জন বসে আছি, এই বসে থাকার মধ্যে একটা খুব নীরব একটা ধ্যান আছে, একটা সাইলেন্ট একটা কিছু আছে, ওইটা আমাদের মিউজিকের মধ্যে আছে, পারফরমেন্সের মধ্যে আছে, যখন আমরা একটা মিউজিক করতেছি ওটার মধ্যে আছে। সো এই টোটাল কালেকটিভ ব্যাপারটা আমরা একটা শোতে প্রেজেন্ট করতে পারবো। সো এই কারণেই আসলে ধ্যান রাখা নামটা, এবং সবাইকে ইনভাইট করা 10 জানুয়ারি যে আমরা একসাথে আমাদের মিউজিকের যেই ইউনিকনেসটা ওটা সবাইকে আমরা সেলিব্রেট করতে পারবো ইন আওয়ার ওয়ে, ইন কমপ্লিটলি আওয়ার ওয়ে। সো দ্যাটস ওয়ান। আর সেকেন্ডলি আমাদের একটা গান যেটা কথা বলতেছিল অভিনয় গানটা আমরা ডেডিকেটেড করছি হলো জালালউদ্দিন রুমিকে। এই জিনিসটা কিভাবে কানেক্টেড, এটার জন্য আসলে 10 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে পুরো গানটার কনসেপ্ট ভিজুয়াল এবং মিউজিকের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আই গেস অডিয়েন্সরা এটাকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করবে। সো সব কিছু মিলায় আমরা একটা জাস্ট 2025-এর শুরুতে আমরা আমাদের একটা নিজেদের একটা কি বলবো, যেটা আমরা ফিল করি যে মানুষকে বোঝানো উচিত বা ফিল করানো উচিত বা শোনানো উচিত, ওই জিনিসটা নিয়ে আমরা আসতেছি 2025-এর 10 জানুয়ারি শিশু একাডেমি।